নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজো চলছে দুদিন ধরে আমাদের, আর খিচুড়ি খাওয়া হবে না তাই কি কখনো হয়? ফুলকপি আলু সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বেগুনও ভাজতে হবে, সেই জন্য বেগুনের ফালি ফালি করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা একটু সাইড করে দিয়ে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। যেহেতু করার জায়গা আছে তাহলে আলাদা করে ভেজে কী লাভ, সময়টাও বাঁচবে। আর খুব বেশি তো কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে কড়ায় আবারও একটু তেল দিলাম, দিয়ে একটু বেগুনগুলো ভেজে নেব বলে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। বেগুন ভাজা ডিম ভাজা এইসব না হলে তো খিচুড়ি জমেই না, তাই না? বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চালটা আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি, রেগুলার চাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি। এখানে একটা ছোট বাটিতে 1 বাটি মুগের ডাল আর 1 বাটি মুসুর ডাল নিয়েছি। আমি রেগুলার চালই নিয়েছি, তোমরা চাইলে ভালো কোনো চাল দিয়েও বানাতে পারো খিচুড়িটা। এবারে কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে 2 রকম ডাল দিয়ে দিয়েছি। 2 রকম ডাল দেওয়ার পরে 2 মিনিট একটু ভেজে নেব। তারপরে যে জল ঝরানো চালটা ছিল সেই চালটাও দিয়ে দিলাম। চাল আর ডাল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। কারণ গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়েই রাখতে হবে, কারণ চাল যেন ফুটে না যায় সেই অনুযায়ী ভেজে নিতে হবে। আর এদিকে হাঁড়ির মধ্যে জল গরম হয়েই গেছে, জলটা ফুটছিল। আর তখনই সেই অবস্থায় চাল আর ডাল যে একটু নেড়ে নিলাম আমি কড়াতে, সেই চাল ডাল একসঙ্গেই আমি হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে চালটার আমি খিচুড়ি বানাচ্ছি এই চালটাও কিন্তু ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য চাল ডাল আমি একসঙ্গেই দিয়ে দিলাম। সঙ্গে তুলে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলোও তুলে দিলাম। আলু তুলে দেবার পরে আবারও কিছুক্ষণ ভাতটা যখনই সিদ্ধ হয়ে গেছে 2-3 মিনিট, ঠিক তখনই ভেজে রাখা ফুলকপিগুলো এবারে তুলে দেব। কারণ ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর ফুলকপির সাইজটা বড় ছিল, সেই জন্য ফুলকপিগুলোকে আমি তুলে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দেবো এবারে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। কারণ মটরশুঁটি দেরি করে দিলে কিন্তু শেষে দেখব সিদ্ধ হলো না, সেটাও খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি সবই দিয়ে দিলাম। আমি জানি আমার ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য সব কিছুই দিয়ে দিলাম। আর এবারে ওদিকে হতে থাক খিচুড়িটা, এদিকে আমি ডিমটা একটা ভেজে নেব। 2টো ডিম একসঙ্গে দিয়ে খুব ভালো করে কুচো কুচো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবারও কড়াতে একটু তেল দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। এখন বলতেই পারো যে পুজোর সময় আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে কেন, বা ডিম ভাজা হচ্ছে কেন। আর সেটা বলেই রাখি, আমাদের তো পুজো তো হয়েই গেছে আজকে, আর কালকে সব ছেড়েই যাবে, যেহেতু সব কিছু ছেড়েই যাচ্ছে সেই জন্য আমি এই খিচুড়িটা ডিম দিয়ে দেখাচ্ছি। না হলে ডিম দিয়ে যদি দেখানোর জন্য যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা নিরামিষভাবেই করবে। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটোও তুলে দিলাম। আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু ভালো করে কষে নিচ্ছি। এবারে দেখতেই পাচ্ছ টমেটোটা আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করেই নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে ডিম ভেজে রেখেছিলাম, সে ভেজে রাখা ডিম। ডিম ভাজাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মিশানোটা তো খুব ভালো করেই হয়ে গেছে। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এদিকে ভাত তো রেডি হয়ে গেছে, মানে খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না আমি করিনি, 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভাতটাকে ফুটিয়ে নিয়েছি, মানে খিচুড়িটাকে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি। এবারে অল্প একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছি, ধনেপাতা কুচিটা এই খিচুড়ির ওপরে ছড়িয়ে দেব। তাহলে আমাদের ডিম ভাজা বেগুন ভাজা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। দারুণ কিন্তু গন্ধ ছেড়েছে।
তাহলে আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব আনন্দে কাটিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।